পাওয়ার বিআইতে যারা কাজ করতে যায় তাদের ক্ষেত্রে কী হয় যে এক্সেলে একটা নলেজ যদি থাকে, ভালো নলেজ থাকে, তাহলে তাদের জন্য ইজি হয়ে যায় ব্যাপারটা। মানে কারণ ম্যাক্সিমাম জিনিস আপনি এক্সেলও পাবেন, মানে এক্সেলও ছিল, ওই জিনিসগুলো আরও ইজিলি কনভিনিয়েন্ট ওয়েতে কীভাবে পাওয়ার বিআইতে করা যায়। আমরা এক্সেলেও কিন্তু ভিজুয়ালাইজ করতে পারি, তাই না? কিন্তু ওই জিনিসটাই আমরা আরও ইজিলি কীভাবে পাওয়ার বিআইতে করতে পারি, কারণ পাওয়ার বিআই কিন্তু দেখা যাবে যে বিভিন্ন ধরনের ডিসিশন মেকগুলো যে আমরা করব কোম্পানিতে বা প্রতিষ্ঠানে, যে ডিসিশন মেকগুলো করব, ডাটার যে ইনসাইটগুলো বের করবো, ইজিলি কীভাবে ইনসাইটগুলো বের করা যায়। এখন এক্সেলে হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখা যায় যে পিভট টেবিল দিয়ে করি, তারপর ভিজুয়ালাইজ করি, তাই না? ওই জিনিসগুলো আরও দেখা যাবে আরও কনভিনিয়েন্ট ওয়েতে পাওয়ার বিআইতে করা যায়। তো আমি এখানে একটা ডাটা সেট নিয়েছি। পাওয়ার বিআই সম্পর্কে জানা আছে কি যে পাওয়ার বিআই বিজনেস ইন্টেলিজেন্স টুলস, রাইট? বিভিন্ন ধরনের বিজনেসের ডিসিশনগুলো পাওয়ার বিআইতে করা যায়, দিয়ে নেওয়া যায় আর কি। তো এখন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা সোর্স থেকে ডাটাগুলো কালেক্ট করা যাবে, ডাটাগুলো ইম্পোর্ট করা যাবে। এখানে অনেক ধরনের সোর্স আছে। নর্মালি তো আমরা এক্সেলের সাথে পরিচিত, এক্সেল অথবা সিএসভি অথবা টেক্সট, তাই না? কিন্তু এছাড়া আরও বিভিন্ন ওয়েতে কিন্তু ডাটাগুলো ডাউনলোড করা যায় অথবা ইম্পোর্ট করা যায়। যেমন এখানে এসকিউএল সার্ভার থেকে ডাটাটা ইম্পোর্ট করা যায়। তারপর আরও অন্যান্য সোর্স থাকলে এখানে ক্লিক করলে আপনি সোর্সের অপশনগুলো পাবেন। আপনি চাইলে পিডিএফ থেকে নিতে পারেন, এক্সএমএল, জেএসওএন, তাই না? তারপর আরও বিভিন্ন ধরনের প্রায় 100-র মতো বা 100+ মতো সোর্স থেকে আমরা ডাটাগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো। তো অন্যান্য ক্ষেত্রে কিন্তু এত সোর্স নাই, যেমন এক্সেলের ক্ষেত্রে বলি বা অন্যান্য যে টুলসগুলো আছে, হ্যাঁ, ওগুলোতে এত সোর্স দেওয়া নাই। পাওয়ার বিআইতে মোটামুটি কনভিনিয়েন্ট। তারপর ট্যাবলিউ নাম শুনছেন না? ট্যাবলিউ নাম শোনেননি? ট্যাবলিউ হচ্ছে পাওয়ার বিআই একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করে। কোনো কোনো কোম্পানিতে দেখবেন যে ট্যাবলিউ ইউজ করে। ট্যাবলিউ মানে বিজনেস ইন্টেলিজেন্স টুল ভিজুয়ালাইজ করার জন্যই ইউজ করা হয়, ঠিক আছে? তবে ট্যাবলিউর ক্ষেত্রে হচ্ছে কি একটু প্রাইসটা একটু বেশি। যেমন পাওয়ার বিআইতে কিন্তু দেখা যায় যে $10-12 কিন্তু পাওয়া যায় মাসে একটা খরচ, তাই না? কিন্তু ট্যাবলিউতে দেখা যাবে আরও বেশি খরচ, প্রায় $50-60 বা $120 এরকম টাইপের খরচ। তো এই জন্য আরেকটা বিষয় হচ্ছে পাওয়ার বিআই কিন্তু কনভিনিয়েন্ট বলতে এটা সব জায়গায় অ্যাভেলেবেল, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, তো এটা আমরা প্রথমে হচ্ছে ডাটা ইম্পোর্ট বলতে পারি বা ডাটাগুলো কালেক্ট করা, যেটা ডাটা ইম্পোর্টিং বলা হয়। তা আমরা আমাদের ডাটাগুলো কীভাবে কোন ফরম্যাটে আছে, আমরা যে ফরম্যাটে আমাদের ডাটাগুলো আছে আমরা ওইটা নিয়ে নিই। তো আমার সিএসভি ফরম্যাটের ডাটা থাকতে পারে, এক্সেল থাকতে পারে, বিভিন্ন ধরনের ফরম্যাটে থাকতে পারে। তো আমার যেহেতু এক্সেলে আছে কিছু ডাটা, আমি ওইখান থেকে ডাটাগুলো ইম্পোর্ট নিয়ে নিব, ঠিক আছে? এইখানে আবার সেগমেন্ট করে দিছে যে কোনটার আন্ডারে আমি কোনো ফাইলের মতো থাকে, কোনগুলো ডাটাবেজের আন্ডারে, তাই না? কোনগুলো ফেব্রিক, তারপর কোনো পাওয়ার প্ল্যাটফর্ম থেকে হইতে পারে। তো বিভিন্ন ওয়ে থেকেই ডাটাগুলো ইম্পোর্ট করা যায়। তো আমি সাধারণত অল দিয়ে দিলাম, এক্সেল ওয়ার্কবুক থেকে নিব আর কি আমি ডাটাগুলো। তো নেওয়ার পর যেটা করতে হবে, আমার ডাটা মোস্ট প্রবলি এখানে একটা ডাটা আছে মোবাইল ডাটা, তো আমি এটাই নিই স্যাম্পল হিসেবে। তো এখানে কিছু জিনিস পরিচিতির বিষয় আছে। আমরা বিভিন্ন ওয়েতে, আমরা যেমন এখানে দেখেন একটা শিট আছে, মানে আমার এক্সেল শিটের মধ্যে একটা শিট আছে না, ওইখানে একটা শিট দেখাচ্ছে। কিন্তু আমার এক্সেল শিটের মধ্যে যদি মাল্টিপল শিট থাকতো, শিট 1, শিট 2, বিভিন্ন ধরনের শিট থাকবে না, তো ওগুলো কিন্তু আমরা সাইমালটেনিয়াসলি আমরা ইম্পোর্ট করে ফেলতে পারবো। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেক সময় আমরা একটা শিটের মধ্যে, এক্সেলের মধ্যেও কিন্তু আমরা একটা শিটের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সেগমেন্ট করে রাখি, তাই না? টেবিলগুলা, যে এটা হচ্ছে এই টেবিল, ওইটা হচ্ছে ওই টেবিল, বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকে একটা শিটের মধ্যেই কিন্তু থাকতে পারে না এরকম? দেখছেন এখানে? দেখছেন না? হ্যাঁ, ওই জিনিসগুলোও কিন্তু ইম্পোর্ট করা যাবে। মানে অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমরা অনেক সময় একটা শিটে আছি, এইখানে কিছু ডাটা দেখায়, রাইট? কিছু ডাটা নিয়ে আমরা কাজ করতেছি, আবার হ্যাঁ অন্য একটু গ্যাপ দিয়ে অন্য একটা সেগমেন্টে আমরা আবার আরও কিছু ডাটা নিয়ে কাজ করলাম। কিন্তু আমরা চাচ্ছি আমাদের যে পাওয়ার বিআই যে কাজগুলো করব, তো এই দুইটার মধ্যে ইন্টার রিলেটেড থাকতে পারে কোনো ডাটা, তাই না? যেমন হচ্ছে কাস্টমার আইডি, এটাতেও মিলছে ওইটাতেও মিলবে আর কি। একটা ইউনিক কলাম যেটা থাকে না, ইউনিক ডাটা, যেটার সাথে এটার কম্বিনেশন থাকবে, অর্থাৎ রিলেশনশিপ বিল্ড আপ করা যাবে, এরকম থাকবে না? তো অনেক সময় এরকম হইতে পারে যে আমাদের
যে এই দুইটা কাজে লাগবে, এরকম হইতে পারে। একটা শিটের মধ্যে অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে, যেমন আলাদা আলাদা টেবিল আকারে, যেটা আমরা বলি যে আমরা কিন্তু টেবিল করে ফেলি, কন্ট্রোল টি দিয়ে আমরা টেবিল ফরম্যাটের ডাটা করি না, ওই টেবিলে একটা নির্দিষ্ট নাম থাকে না, তো ওই নামগুলো শো করবে বেসিক্যালি, বুঝছেন? আমরা যখন ডাটাটা ইনপুট করতে যাব তখন এইখানে আমার তো শিট 1 দেখাইলই, শিট 1 কিন্তু দেখাবে, শিট 1 আন্ডারে দেখা যাবে আরও কিছু টেবিলের ডাটা দেখাবে। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? কারণ যেহেতু একটা শিটে বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকবে, বিভিন্ন ধরনের সেকশন ওয়াইজ আলাদা আলাদা দেখাবে। হ্যাঁ, সেপারেট যে টেবিলের নামগুলো আমরা দিয়ে দিব, সেট আপ করে দিয়ে দিব না, ওই নামগুলো এখানে শো করবে। ওই শিটটা যদি এখন করেন এখানে শো হবে না? হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, কোনটা? যে শিটটা আপনি ওখানে নিছেন, হ্যাঁ, আমি যেটা শিট, সাপোজ আমি এইখানে একটা ডাটা নিলাম, আমি একটা এক্সাম্পলই দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, এই শিটের নাম হচ্ছে শিট 1। আচ্ছা, এটা কোন শিট, এটা কোথায় আছে, আমি একটু ডেস্কটপে সেভ করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা ডেস্কটপে সেভ করে রাখলাম। আচ্ছা, ডাটা কমপ্লিট, এটার নাম হচ্ছে ডাটা কমপ্লিট। আমি এইখানে কিছু ডাটা নিলাম, তারপরে ধরেন এইখান থেকে আবার কিছু ডাটা এইখানে নিলাম। এখন এগুলার তো নাম দেওয়া নাই, এটা কোনো টেবিল ফরম্যাটেও নাই কিন্তু, তাই না? টেবিল ফরম্যাট কীভাবে করা যায়? কন্ট্রোল এ দিয়ে তারপর টিতে দিলেও হয় নাই, এই যে কন্ট্রোল টি, এই টেবিলের নাম কি দিব? একটা নাম দিয়ে দিলাম, টেবিল 1 থাকুক, সমস্যা নেই, আমরা যেহেতু এখন জাস্ট ইতে কাজ করতেছি। আবার কন্ট্রোল টি, আমি ধরেই নিলাম যে আপনি এক্সেলে কাজ পারেন, তাহলে আমার জন্য করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টেবিল 1, এটা হচ্ছে টেবিল 2। আচ্ছা, এখানে কোনো ইউনিক কলাম কি আছে যেটা দিয়ে রিলেশনশিপ বিল্ড আপ করা যাবে? আচ্ছা, যদিও নাই। আচ্ছা, জাস্ট আমরা ইম্পোর্ট নিই, জাস্ট ইম্পোর্ট নিই। আচ্ছা, ইম্পোর্ট করার জন্য যদি আমরা পাওয়ার বিআইতে ডিরেক্টলি চলেই আসি, আমরা কিন্তু এখন ডিরেক্টলি পাওয়ার বিআই ইন্টারফেসে আছি, রাইট? আমরা একটা পাওয়ার বিআই ইন্টারফেসে আছি, এখানে বিভিন্ন ধরনের অপশন, যেমন এখানে এটা হচ্ছে রিপোর্ট ভিউ মানে হচ্ছে এখানে আমরা ভিজুয়ালাইজগুলো একটার পর একটা বসাবো, কেপিআইসগুলা, কি পারফরম্যান্স ইন্ডিকেটরগুলা। কোনটা রিপোর্ট ভিউ ভাই? এটা হচ্ছে রিপোর্ট ভিউ, এটা হচ্ছে একটা রিপোর্ট ভিউ। অবশ্যই এখানে এই ভিউটা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এই ভিউটা নর্মালি থাকে, নর্মালি ভিজিবল হচ্ছে রিপোর্ট ভিউটা। তারপর এটা হচ্ছে ডাটা টেবিল ভিউ, যেখানে বেসিক্যালি আমরা যদি কোনো ডাটা ইম্পোর্ট নিয়ে রাখতাম, বা এখনো পর্যন্ত যেহেতু ইম্পোর্ট দেই নেই, ডাটা আনি নাই, ওই ডাটাতে এইখানে টেবিল ভিউতে ক্লিক করলে ওই ডাটাটা দেখা যাবে, মানে আমি কোন কোন ডাটাগুলো নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে এটাকে বলা হয় রিলেশনশিপ ভিউ, মানে মডেল ভিউ আর কি, যেখানে আমরা যদি একটা ডাটার সাথে আরেকটা ডাটার কোনো ধরনের রিলেশনশিপ বিল্ড আপ করি, সেই রিলেশনশিপটা কেমন সেটা এখানে দেখাবে, ওকে? আর এগুলো তো নর্মাল ট্যাব, হোম, ইনসার্ট, মডেলিং, ওকে? এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন আছে, এগুলো হচ্ছে ক্রম অনুসারে দেখতে হবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। হ্যাঁ, পাওয়ার বিআই ইন্টারফেসের পরিচিতি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডেক্স কোয়েরি। ডেক্স মানে হচ্ছে ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন আর কি। তো ওইটাতে বেসিক্যালি নিজের মতো করে ক্যালকুলেশন করা যায়, নিজের মতো করে ম্যানিপুলেট করা যায়, মানে এগুলো তো বাই ডিফল্ট, যেমন এইখানে যে সিস্টেমগুলো দেওয়া আছে, বাই ইনবিল্ড যে সিস্টেমগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু বাই ডিফল্ট, তাই না? অর্থাৎ এইখানে যেগুলো ভিজিবল। আচ্ছা, এখানে কিছু দেখা যাচ্ছে এই সাইডে, আপনি কি এই সাইডে কিছু দেখতে পাচ্ছেন? এই যে দেখেন। আচ্ছা, এই তিনটা জিনিস নর্মালি থাকে, দেখা যাচ্ছে কি এখানে হচ্ছে ফিল্টারগুলো থাকবে, আমরা যখন কোনো একটা ভিজুয়ালাইজ করব সেখানে আমরা চাইলে ফিল্টারিং করতে পারি, যেটা আমাদের এক্সেলেও কিন্তু আছে ফিল্টার ডাটা ট্যাবের মধ্যে, রাইট? মনে আছে কি ওই ফিল্টার ওই রকম? তারপর ইনবিল্ড কিছু আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট আছে ইনবিল্ড, মানে এইখানে তৈরিকৃত, মানে এখান থেকে ইজিলি চাইলে আমরা কনভিনিয়েন্ট, কিন্তু আমি কিন্তু চাইলে এখান থেকে নিয়ে ডিরেক্টলি কোনো ধরনের ডাটা নিয়ে ডিরেক্টলি ভিজুয়ালাইজ করে ফেলতে পারি। এগুলো বিল্ড করা, মানে আমাদের আর নতুন করে বিল্ড করার কোনো দরকার নাই, এখানে ইনবিল্ড করা আছে অনেক কিছুই। অনেক সময় দেখা যায় যে আমরা শুধু ইনবিল্ড
ভিজুয়ালাইজেশন দিয়েই কিন্তু কাজ করে ফেলতে পারি। তবে আরও যদি ডাইনামিক চাই, যে আমরা ইনবিল যেগুলো আছে এগুলো তেমন মনে হইতেছে না, তাহলে আমরা আবার নতুন করে নিতে পারবো। এই যে এখানে লেখা আছে গেট মোর ভিজুয়ালস। ওকে, এখানে প্রায় কতগুলোর মতো আছে, দেখা যাবে যে 30-32টা বা 35টার মতো আছে এখানে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তবে যদি আমাদের মোর প্রয়োজন হয় তাহলে আমরা আরও নিতে পারবো। এই যে গেট মোর ভিজুয়ালস লেখা আছে না, এখানে ক্লিক করলে আমরা ডিরেক্টলি ওদের যে রিকমেন্ডেড সাইট আছে বিভিন্ন ধরনের, ওইখানে গেলে আমরা আরও বিভিন্ন ধরনের ভিজুয়ালসগুলো এখান থেকে নিতে পারবো। তো আমি বলে দিব না যখন যেটা লাগবে আর কি, ঠিক আছে। ওটা কি ফ্রি ডাউনলোড করা যায় নাকি? হ্যাঁ, ফ্রিতে ডাউনলোড করা যায়, এখানে ফ্রিতে ডাউনলোড করা যায়। মানে আই মিন এখানে আমরা সবগুলা নিব না, ব্যাপারটা এরকম হবে যেগুলো দেখবো এরকম এই যে ভেরিফাইড করা আছে না, দেখবেন স্টার মতো ভেরিফাইড তো বোঝেন, রাইট? তো এখানে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে কোন ধরনের চাই আমরা যখন যেটা চাই, এই যে বিভিন্ন ধরনের দেখবেন এখানে অল দিলে তো অলের মতো দেখাবে। যদি কম্পারিজন করতে চাই, কোরিলেশন করতে চাই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলে নেই, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করার আগে আমাকে কিন্তু দেখতে হবে আমার ডাটাটা আসলে কী ধরনের, রাইট? ডাটার উপর বেস করেই কিন্তু ভিজুয়ালাইজেশনটা নিতে হবে। আমার ডাটা যদি এক ধরনের হয়, আমরা যদি ভিজুয়ালাইজ করি অন্য ধরনের, তাহলে কিন্তু হবে না, মানে ইনসাইটটা বের হয়ে যায়, আসে না। এখন স্ক্যাটার প্লট দিয়ে তো আমরা চাইলেই অন্য কোনো কিছু করতে পারি না। স্ক্যাটার প্লট মানে কি? স্ক্যাটার প্লট হচ্ছে আমরা রিলেশন ভিত্তিক যে ডাটাগুলো থাকে সেগুলোর জন্য, মানে স্ট্যান্ডার্ডের সাপেক্ষে কোনটা কি অবস্থা গেছে, হ্যাঁ, কোনটা কি অবস্থা হইতে পারে, অথবা সেলস বাড়ার সাথে সাথে অন্যান্য এক্সপেন্স বাড়ার সাথে সাথে সেলসের পরিমাণটা কেমন বাড়তেছে বা কমতেছে সেটাও কিন্তু হইতে পারে, রাইট? আমি কি এক্সাম্পল ঠিক মতো বলছি? বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তো এখন এটা ডিপেন্ড করে যে কীভাবে। এখন আমরা ম্যাপ কখন ইউজ করব? যখন আমাদের লোকেশন ওয়াইজ, সিটি ওয়াইজ, কান্ট্রি বা অন্যান্য এই টাইপের কোনো ডাটা থাকে। তবে আমরা যে ভার্সনটা ইউজ করতেছি এটা এখানে একটা প্রবলেম আছে। নর্মালি কোম্পানিগুলো তো পেইড ভার্সনগুলো ইউজ করে, একেবারে অরিজিনাল পেইড ভার্সন। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ম্যাপগুলো কাজ করে ঠিকমতো। আমার অনেক সময় দেখা যায় যে আমার এই ম্যাপগুলো কাজ করে না। ক্লাস্টার বার চার্ট বলি অথবা কলাম চার্ট বলি, এগুলো দিয়ে কী করা যায়? কম্পারিজন টাইপের যে অ্যানালাইসিসগুলো আছে, একটার সাথে আরেকটার কম্পেয়ার, কি অবস্থা, তাই না? কোন সিটে আমার এগুলো লাগবে যে মনে করেন যে প্রোডাকশনের কাজ করি তো, প্রোডাকশন কাছে বিভিন্ন সেকশন ওয়াইজ সেকশন ওয়াইজ কেমন হইতেছে, কোন সেলস পারসন কেমন সেল করলো, যদি অল্প কিছু মানুষ থাকে। আর যদি লোকেশন ওয়াইজ থাকে সেটাও কিন্তু হইতে পারে যে কোন লোকেশনে কেমন সেল হইতেছে, ব্যাপারটা কিন্তু এরকম হইতে পারে। এখানে আমার একটু করেন, যেটা আমি ওই যে এক্সেলেও পারি না, খুব বেশি যে পারি তা না। ওই যে মনে করেন যে আমার স্ট্যান্ডার্ড টার্গেট হলো 2000, হ্যাঁ, স্ট্যান্ডার্ডের যে লাইনটা, এই লাইনটা কিভাবে ড্র করে? ম্যানুয়ালি? না, এখানে সিস্টেম আছে। এখানে হচ্ছে আপনি টার্গেট সেট আপ করে দিতে পারবেন। এখানে হচ্ছে চার্টগুলো পাওয়া যাবে অ্যাভেলেবেল। তারপরে আমরা একটু ডাটাটা নিয়ে নিই। আর এখানে হচ্ছে ফিল্টার, আর এটা হচ্ছে ডাটা আমরা যেটা নিব সেই ডাটাটা এখানে শো করবে আর কি। তা আমরা যখন এক্সেলে ক্লিক করব আমাদের ডাটাগুলো নিয়ে নিতে পারবো। আমরা হচ্ছে যেহেতু ডেস্কটপে রাখছি, আমার মনে হয় ডাটা কমপ্লিট নামে আমাদের একটা ডাটা ছিল, ওইটা নিতে পারবো। আচ্ছা, এখানে ডাটাটি সেভ হয়েছে। কন্ট্রোলটা কাজ করতেছে, ওকে, কন্ট্রোল এস সেভ দিয়ে নিই। ডাটা কমপ্লিট নামে না, ওকে। এই যে দেখেন টেবিল 1, টেবিল 2, তারপরে ডাটা কমপ্লিট শিট 1, ঠিক আছে? শিট 1 শিট 2 কিন্তু আমাদের অ্যাকচুয়াল শিটগুলো, রাইট ছিল, শিটগুলো। আর টেবিল 1 টেবিল 2 হচ্ছে আমাদের ওই টেবিলগুলো, ওই যে দুটো টেবিল করছিলাম, দুটো টেবিল করলাম ওগুলো, ঠিক আছে? তা এখন ধরেন আপাতত আমি যদি হ্যাঁ বলেন, আর কিছু এড করি, হ্যাঁ বলেন। টেবিল 1 2 দুইটাই যদি আমি নিতে চাই, হ্যাঁ নেওয়া যাবে, তখন নেওয়া যাবে। তো এই যে নেওয়া যাবে, আপনি নিতে পারেন। এই যে ক্লিক করবেন, দুইটা মার্ক করতে হবে, হ্যাঁ দুইটা মার্ক করবেন। তারপরে এখানে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে ডাটাগুলো নিচ্ছি এগুলো কিন্তু সবসময় ক্লিন থাকবে না। ডাটার মধ্যে অনেক ধরনের ইরর থাকবে, অথবা দেখা যাবে ওই ডাটার মধ্যে কোনো ধরনের কলাম অ্যাড করা, কোনো কলাম বাদ দেওয়া, এরকম হইতে পারে, কোনো রো বাদ দেওয়া হইতে পারে না?
অথবা কোনো ক্যালকুলেটেড কলামও কিন্তু অ্যাড হইতে পারে, যেটা আমরা করতাম পিভট টেবিলে, কিন্তু আমরা বিভিন্ন সময় ক্যালকুলেটেড কলাম অ্যাড করতাম, মনে আছে কি? আচ্ছা, তো ওই জিনিসগুলো এখানে করা যাবে। যেমন হচ্ছে আমরা কিন্তু এখানে চাইলে ডিরেক্টলি লোড নিতে পারি, লোড নিলে কিন্তু চলে আসবে ডাটাটা, কিন্তু না, আমরা যদি, যেহেতু আমরা শিওর না যে আমাদের ডাটার মধ্যে কোনো তো ইরর আছে কি না, তাহলে আমরা ডাটাগুলো দেখবো, ট্রান্সফর্মে যাব, এটাকে বলা হয় পাওয়ার কোয়েরি। ওকে, আমরা এক্সেলে যখন কাজ করছি, এক্সেলেও কিন্তু পাওয়ার কোয়েরি ছিল, নাম শুনছেন না? পাওয়ার কোয়েরি নাম শুনছেন? নাম শুনছি, বাট আমি ওটা একবারই ট্রাই করি নাই, জানি না আর কি কিভাবে করে। পাওয়ার কোয়েরি কিন্তু এক্সেলের জন্য আর পাওয়ার বি এর জন্য বেস্ট। কিভাবে কি করে এরা এরা হচ্ছে ডাটাগুলো ম্যানেজ করে ফেলতে পারবে ইজিলি, ডাটা ক্লিনিং এর যে বিষয়টা, এই জিনিসগুলো ইজিলি করা যায় পাওয়ার কোয়েরিতে, ঠিক আছে? তো এক্সেলের পাওয়ার কোয়েরি যেটা, পাওয়ার বি এর পাওয়ার কোয়েরিও সেম জিনিসই, মানে একই ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। এখন দেখেন এখানে আমাদের নতুন একটা ইন্টারফেস আসছে না, এইখানে হচ্ছে আমাদের ডাটা রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সেগুলো সর্ট আউট করে, সলভ করে আমরা ডিরেক্টলি ডাটা ক্লিন যে ডাটাটা থাকবে সেই ডাটাটা কিন্তু আমরা পাওয়ার বিতে ইম্পোর্ট করব। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? মানে আমাদের ডাটার মধ্যে তো অনেক ধরনের ইরর থাকবে, ব্যাপারটা তো এরকমই, রাইট? এখন এগুলোকে ইররগুলোকে করতে হবে, ক্লিন করতে হবে, অনেক সময় নতুন কোনো কলাম অ্যাড করতে হইতে পারে, সেটাও কিন্তু করে ফেলতে পারবো, তাই না? অনেক সময় ডাটা ডেলিমিটর নাম শুনছেন? ওই যে করা যায়, কি বলে, একটা কলাম তৈরি করা যায়, মাল্টিপল কলাম তৈরি করা যায় যদি একটা সিঙ্গেল কলাম থেকে। না, এটা শুনি। ব্যাপারটা এরকম হইতে পারে, যেমন হচ্ছে ধরেন এই কলামটা দেখা যাচ্ছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, এই কলামে কি লেখা আছে? ফোর্স এভিকশন, রাইট? এখন এক্সেলেও কিন্তু এই কাজটা করা যেত, যে এই কলামটাকে আমি, মানে একটা কলামকে আমি দুইটা কলামে বানাই ফেলতে পারবো। এই যে আমার, অর্থাৎ মাঝখানে একটা স্পেস আছে, রাইট? স্পেসটাই হচ্ছে আমার ডেলিমিটর, মানে সেগমেন্ট বলতে পারি। এখানে মাঝখানে যদি অ্যাট দ্য রেট থাকতো, তাহলে অ্যাট দ্য রেটই হচ্ছে আমাদের সেগমেন্ট করবে। মাঝখানে যদি কমা থাকতো, তাহলে কমাটাই কিন্তু আমাদের সেগমেন্ট করে ফেলতে পারতো। মাঝখানে যদি হাইফেন থাকতো বা অন্য কোনো সিম্বল, সেটা স্ল্যাশ হইতে পারে, ব্যাক স্ল্যাশ হইতে পারে, এনিথিং, হোয়াট এভার, এগুলো কিন্তু দেখা যাবে অনেক সময় প্রয়োজন হবে। এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, অনেক সময় প্রয়োজন হবে যে আমার একটা কলাম আছে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে আছে, আমি চাচ্ছি ফার্স্ট নেম একটা কলামে থাকবে, লাস্ট নেম আরেকটা কলামে থাকবে, হইতে পারে না? এটা তো মানে কিভাবে করবেন আমি তো বুঝলাম না। আমি তো ওই দিন যেটা গেছিলাম ফ্ল্যাশ ফিল না, ফ্ল্যাশ ফিলে হচ্ছে, ফ্ল্যাশ ফিলে তো আমরা হচ্ছে দেখলাম, শর্ট করে ফেললাম বিষয়টাকে। ফোর্স ইভিকশনে তখন আমরা কি করছিলাম, এফই লিখলেই কিন্তু ও ফোর্স ইভিকশন বুঝে ফেলতো, এফই নিয়ে আসতো, রাইট? না, আমরা করবো, বলতেছি, আমি কি পয়েন্টটা বুঝতে পারছি না যে আমরা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই কলামটাকে আমরা আরো দুইটা কলামে মানে ভাগ করব, একটাতে শুধু ফোর্স থাকবে আর একটাতে ইনফেকশন থাকবে, ব্যাপারটা এরকমই। ওকে, তাহলে ব্যাপারটা এরকম হতে পারে। এখন ট্রান্সফর্ম মানে হচ্ছে আমরা কি এই কলামটাকেই সেগমেন্ট করতে চাই, নাকি নতুন করে আরেকটা কলাম আনবো? ট্রান্সফর্ম মানে কি? ট্রান্সফর্মের মধ্যে যে জিনিসগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু অ্যাড কলামের মধ্যেও আছে। আমি কি এখানে দেখেন, এখানে ট্রান্সফর্ম মানে হচ্ছে আমি ইনবিল্ড যেই কলামটা আছে এই কলামেই আমার আরেকটা কলাম নতুন করে অ্যাড হবে, ঠিক আছে? আর আরেকটা হলে কি হবে, যে আমাদের এখানে নতুন আরো কলাম অ্যাড হইতে পারে। নর্মালি এই কলামটা কি চেঞ্জ করে দেখেন, আমরা যদি ট্রান্সফর্মে ক্লিক করি, আমি এটাতে যখন আমি ক্লিক করব, এখানে দেখেন এইখানে একটা অপশন আছে, স্প্লিট কলাম আছে। স্প্লিট কলামে ক্লিক করব, দেখেন এখানে ডেলিমিটর লেখা আছে। অথবা যদি কোনো নাম্বার থাকে, ক্যারেক্টার থাকে, পজিশন থাকে, লোয়ার কেস, আপার কেস, অন্যান্য ফ্যাক্টর দ্বারাও কিন্তু আমরা স্প্লিট করতে পারি। স্প্লিট মানে হচ্ছে কলামটাকে ভাগ করে দিব, রাইট? আমি যেহেতু ডেলিমিটর ইউজ করব, তো ডেলিমিটর হিসেবে আমার কি আছে এখানে, আমার কিন্তু স্পেস আছে, রাইট? অটোমেটিক্যালি বলবে স্পেস, হ্যাঁ, স্পেস নিয়ে নিছে। এখানে কিন্তু ক্লোন থাকতে পারে, এখানে কমা থাকতে পারে, ইকুয়াল সাইন থাকতে পারে, সেম ক্লোন থাকতে পারে, কাস্টম যদি হয়, মানে অর্থাৎ অন্য কোনো, যেমন অ্যাট দ্য রেট কিন্তু ছিল না, বাট আমার এখানে যদি অ্যাট দ্য রেট থাকতো, তাহলে কি আমি অ্যাট দ্য রেট দিয়ে দিলে সে কিন্তু আলাদা করে নিতে পারতো। বুঝতে পারছেন?
এটা সে অটোমেটিক, এটা অটোমেটিক হ্যাঁ, এনে চলতেছে। অটোমেটিক আছে, কিছু কিছু অটোমেটিক আছে, যেমন ট্যাব, স্পেস, সেমিকোলন, এগুলো অটোমেটিক আছে। বাট যদি না থাকে, সাপোজ এমন কোনো সিম্বল আছে যেটা আমার এখানে নাই, হইতেই পারে। আপনার এইসব ক্যারেক্টার ছাড়াও হ্যাঁ, নরমালি হইতে পারে, ইয়ে যেমন থাকতে পারে, লেটার। অ্যাট দ্যাট কিন্তু ছিল না, স্লেশ কিন্তু জি, নাই, স্লেশ আছে কোথাও, কি স্লেশ আছে? নাই। তাহলে না, আমি স্লেশ এন্ড দিতে, এন্ড থাকতে পারে। হ্যাঁ অ্যান্ডও থাকতে পারে, অ্যান্ডও এন্ড মনে থাকতে করছে পারে। এন্ড একটা হ্যাঁ, একটা ওয়ার্ডই থাকলো, বা হ্যাঁ ওয়ার্ড থাকতে অর পারে, লেখা যে থাকলো, কোনো ও আর কিছু, দিয়ে অর অর্থাৎ লেখা থাকলো। ডেলিমিটার হিসেবে, অর্থাৎ সেগমেন্টেড হিসেবে আমার যে কোনো কিছুই থাকতে পারে, যদি থাকে ওইটা আমি দিয়ে ওকে, দিব। এখন ধরেন আমার এখানে ঠিক আছে আছে। স্পেস, রাইট? আমি যদি ভুল না করি, আমাদের এখানে আছে স্পেস। হুম, ওকে, তাহলে আমি ওকে করি। দেখেন, এই যে দেখেন, এইখানের মধ্যেই দেখেন পাশাপাশি পাশাপাশি কিন্তু আচ্ছা, এখানে একটা কলাম তৈরি হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, বুঝে গেছে? আর এই যে এখানে হ্যাঁ, কিন্তু আমার দেখা যাবে যে আমি আসলে কি কি করলাম। আমি যদি এটা কেটে আচ্ছা। দিই, তাহলে কিন্তু আমার আগের স্টেপে চলে যাবে, মানে আমরা আগে কি অবস্থায় ছিলাম। একটু দেখি, দেখি এই একটু যে দেন। এখানে দেখা যাচ্ছে, আমি কিন্তু হ্যাঁ, হ্যাঁ, একটু কেটে ট্রেন, কেটে দেন, কেটে। এই যে কেটে দিই, এই যে দেখেন, মানে এটা কি ওই যে আমাদের ব্যাকের মতো হ্যাঁ ব্যাকের মতো কন্ট্রোল নরমালি? জেড দিই না আমরা, হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু এখানে এখন আবার হ্যাঁ, এখন আমরা করতে চাই, এটা এখন কিন্তু ট্রান্সফর্মে করছি, এখন আমরা অ্যাড কলমে দিয়ে করি। অ্যাড কলমে গেলাম, এই করি ডেলিমিটার যদি বলি, এখানে আমাদের স্পেস দিয়েই তো আছে যেহেতু সেগমেন্ট করা। আমরা আবার ক্লিক করলাম, এই যে দেখেন এখানে নতুন, এখন এইটার নাম চেঞ্জ হতে পারে, আপনি ডাবল ক্লিক করলেই কিন্তু আপনি নাম চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে 1 2 এসছে, তাই না? হ্যাঁ 1 2 আসবে না, যেহেতু একই নাম, নামটা হুম, কিন্তু একই রয়ে গেছে, ঠিক আছে? তো 1 2 হুম, থাকুক, সে নামটা চেঞ্জ করে দেওয়া লাগবে আর কি, ঠিক আছে? সেটা যে ধরনের নাম হুম, হবে সেই ধরনের হবে, তাই না? হ্যাঁ, এখন এখানে এখানে কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ডাটা টাইপগুলো চেঞ্জ করে দিতে হবে, হইতে পারে অনেক সময়। ডাটা টাইপ বলতে যে আমার এখানে কী ধরনের ডাটা আছে, এই যে এখানে দেখেন, আমি কিন্তু ডাটা টাইপ কীভাবে বুঝবো এখানে কোন ধরনের ডাটা আছে, বা আদৌ এই ধরনের থাকা উচিত কি না, এটা তো আমি নর্মাল ডাটা দেখলেই বুঝবো যদিও, কিন্তু এখানে প্রতিটা কলামের কিন্তু উপরে লেখা আছে, দেখেন এবিসি মানে হচ্ছে টেক্সট আকারে ডাটাটা আছে, এবিসি, হুম, হুম, রাইট? কিছু হুম। কিছু দেখবেন যে ডেট থাকতে পারে, নাম্বার থাকতে পারে। হ্যাঁ, আপনি এই যে নিচে নিচে যখন চেঞ্জ করবেন, এইদিকে কিন্তু করা যাবে। আমার এখানে কিছুই অল্প কিছু ডাটা আছে যদিও, বা এটা আমার প্রয়োজন নেই, রাইট? এখানে দেখা যাচ্ছে রিমুভ কলামস লেখা আছে, এই যে রিমুভ কলামস, হ্যাঁ, আমাদের নর্মালি যেভাবে আমরা এটা করতাম, আমাদের টেবিল টু টেবিল গ্যাপ ছিল যে ওই জন্য নাকি? হইতে পারে, হইতে পারে, এরকম হইতে পারে। তারপর আচ্ছা, এখানে যে বললেন যেটা, এটা থেকে বুঝবো টেক্সট নাকি নাম্বার, যেমন এখানে হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ, যে এই যে এটা কলামে কিন্তু নাম্বার, কলামে আছে এটা 1 2 কিন্তু 3। নাম্বার, এটা কিন্তু নাম্বার। এখন যদি এরকম হয়, হ্যাঁ, চেঞ্জ করার যদি প্রয়োজন হয়, কখনো কখনো দেখবেন যে টেক্সটটাকে নাম্বারের সাথে যদি চেঞ্জেস থাকে, মানে আই মিন যদি চেঞ্জেস থাকে, অথবা অনেক সময় ডেটটাকে ঠিকমতো দেখাচ্ছে না, হইতে পারে না, তখন দেখা যাবে চেঞ্জ হ্যাঁ, করে দিতে পারে। কখনো দেখা যাচ্ছে পার্সেন্টেজ রিলেটেড ডাটাগুলো আমাকে শুধুমাত্র পার্সেন্টেজই থাকা উচিত, ব্যাপারটা এরকম হইতে পারে, রাইট? তারপর অনেক সময় দেখা যায় ডেসিমেল নাম্বার থাকবে কি থাকবে না, বা এখানে কিন্তু ডলার সাইনও আমরা চাইলে ইউজ করতে পারি, তাই না? অর্থাৎ যেটা ডাটা টাইপে, এটা আপনি দেখলেই বুঝবেন যে আমরা এক্সেলেও কিন্তু এগুলো দেখছি, কমন জিনিস, একদিন তাহলে তো দেখলাম। এক্সেলে মনে করেন যে আমি ডাটা ইনপুটটা একটু রং দিয়ে ফেলছি, হ্যাঁ, হুম যেখানে একটা কলামে গিয়ে বা একটা রোতে গিয়ে দেখা যাচ্ছে হুম, সে পর 90 আছে, 90 জায়গায় আমি এটা টেক্সট লিখে ফেলছি। হ্যাঁ হইতে পারে, তখন তখন তো চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু টেস্ট আকারে দেখাবে। এখন এই ধরনের ভুল মানে যদি শুধু থাকে, 10টা কলামের ভিতরে যদি শুধু একটা চেঞ্জ হয়, তাহলে সেটা কি দেখাবে? সেটার কারণে এটা টেক্সট আকারে চেঞ্জ হয়ে যাবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে না, যাবে। মানে 10টা রো রয়েছে আপনার, 10টা রোর ভিতরে হুম, 9টা আপনার আছে। ইয়া 9টা নাম্বার আছে, একটা টেক্সট আছে, কিন্তু এটা হ্যাঁ, যেহেতু হ্যাঁ, একটা টেক্সট আছে, ও কিন্তু ঠিকমতো নাম্বার ফরম্যাটিং করবে না, ও এখানে চেঞ্জেস দেখাবে, হয় এটা টেক্সট আকারে সে দেখাইতে পারে, বলতেছে। অ্যাজ ইউজুয়াল টেক্সট আকারে দেখাইতে তখন তাহলে পারে। সে আচ্ছা, যদি আমি এখানে যদি টাইপিং করার সুযোগ নেই ডিরেক্টলি, ও, এগুলো কি কোনো এডিটেবল না? না এখানে মোটামুটি এডিট করা যায় না, কিন্তু এডিট করা যাবে, যখন আপনি ডাটাগুলো একেবারে নিয়ে যাবেন। হুম, এখানে জাস্ট এই করা যাচ্ছে, আমরা যদি কোনো রো বাদ দিতে চাই, সাপোজ এই রোটা আমার প্রয়োজন নেই, রাইট? ক্লিক করব, ক্লিক করছি না,
সাপোজ প্রথম হ্যাঁ রোটাতে আমার আসলেই প্রয়োজন নেই, ক্লিক করবো, এখানে হুম লেখা আছে রিমুভ রোজ লেখা আছে কিন্তু। আর কলামে ক্লিক করলে হ্যাঁ, রিমুভ এখানে কলাম, অপশন তাই পাবো না? আমরা কোন রোটা চাই না, এই যে অপশনগুলো আমরা পাবো। আবার আচ্ছা কোনো ধরনের ইরোর থাকতে পারে। আচ্ছা, এখানে যেহেতু দেখতেছি আমরা কিন্তু এই কনসিকুয়েন্সগুলো একসাথে দেখে ফেলি। রিমুভ টপ রোজ লেখা আছে না, আমরা যখন এটাতে হ্যাঁ ক্লিক করব আমাকে সে অপশন দেখাবে যে আমি টপের দিকে কয়টা রো ডিলিট করতে চাই। আচ্ছা আমরা কিন্তু নাম্বার এখানে চাইলে দিতে পারি যে আমি টপের একটা না, আমি টপের 2টা রো ডিলিট করতে চাই। আমি কিন্তু টপের 2টা রো লিখলে কিন্তু অটোমেটিক্যালি সে আমাকে 2টা রো ডিলিট প্রথমটা করে ডিলিট দিয়ে, করবে। হ্যাঁ প্রথম 2টা ডিলিট করবে, যেহেতু আমি 2 দিছি, আমি 1 দিলে কিন্তু একটা ডিলিট করবে। মানে হচ্ছে যদি কোনো ধরনের ভুল থাকে, অনেক সময় ওই যে বিভিন্ন ধরনের সাইন থাকে, নাল থাকে, তারপর ইরোর্স সাইন থাকতে পারে। নট অ্যাভেলেবল, হ্যাঁ হ্যাঁ, ওগুলোর জন্য হচ্ছে ইরোর্স। ব্ল্যাঙ্ক হচ্ছে যেগুলো যখন অনেক সময় খালি থাকতে পারে, টোটালি খালি থাকে, সেগুলোর জন্য হচ্ছে ব্ল্যাঙ্ক রোজ যেগুলো থাকে ডিরেক্টলি কোনো জায়গায় কোনো লেখা নাই এরকম থাকতে পারে অনেক সময়, ওই রোজগুলো ডিলিট করার আচ্ছা জন্য। আর রিমুভ ডুপ্লিকেটস মানে হচ্ছে আমাদের হচ্ছে একেবারে অনেক সময় ডুপ্লিকেট ডাটা থাকে না, একই ডাটা 2বার 3বার। কি প্রো, এটা হ্যাঁ, কি আপডাউন করা যায় কিনা, এটা যে কিপ রোজ দিয়ে হচ্ছে মানে কতগুলো রো রাখবো আমরা, ওই যে অনেক সময় হয় না যে টপের 10টা রেখে বাকিগুলো রাখবো না, তখন বিষয়টা হ্যাঁ এরকম হ্যাঁ হতে হ্যাঁ পারে। হ্যাঁ, কিপ রোজে ক্লিক করি, আচ্ছা 10টা দিয়ে দিলাম, বাকিগুলো রাখবো না। ও আচ্ছা রাইট হ্যাঁ এখানে কি বটমের ক্ষেত্রেও কিন্তু হইতে পারে যে বটমের 5টা রেখে উপরেগুলো রাখবো না। আমি ছোট করে ফেলতেছি, ডাটা একবারে ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলোই রিমুভ করা যাবে, এই যে আছে না, করা যাবে। ইরর্স থাকলে শুধু ওই ইররগুলো রাখবো, বাকিগুলো রাখবো না, ব্যাপারটা এরকম হতে পারে। মানে আমি দেখতে চাই এখানে তার কিছুই থাকবে না, না, এটা দিলে তো কিছুই থাকার কথা না। না না না, ঠিক আছে। আচ্ছা, ওই যেটা বলতেছিলাম একটা জায়গায় আমাদের যে আমরা যদি মাঝখান থেকে চাই ডিলিট করে দিতে, তাহলে কি, দাঁড়ান, 3 দেন পরে একটা 1 হ্যাঁ দেন। হ্যাঁ বুঝতে পারছি, যে আমরা প্রথমে হচ্ছে কোথা থেকে রিমুভটা হবে সেটা দিব, তাহলে 3 থেকে রিমুভটা হবে, কয়টা রিমুভ হবে, একটা রিমুভ হবে। আর তাহলে কিপ কয়টা রাখতেছি আমরা, 4টা রাখতেছি, ব্যাপারটা এরকম হতে পারে। বুঝছেন ব্যাপারটা, আমি আবার বলতেছি, কিপ রিমুভ অল্টারনেট রোজ যেটা আছে সেখানের মধ্যে প্রথমে আমাকে বলতে হবে যে কোথা থেকে আমরা রিমুভটা করতে চাই, মানে কত নাম্বার থেকে। আমি তো দেখলেই বুঝবো যে এইটা আমার দরকার নেই, রাইট, হইতে পারে না এরকম, জি জি হ্যাঁ সেটা হইতে পারে, সেই নাম্বারটা আমি দিব। সাপোজ আমি 3 নাম্বার থেকে ডিলিট করতে চাই, কয়টা ডিলিট করতে চাই, 1টা 2টা 3টা 5টা, যতগুলো চাই, আমি একটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, কিপ করব কয়টা তাহলে, আমরা যদি একটা ডিলিট করতে চাই তাহলে থাকবে আর 3টা, 3টা থাকবে না, হ্যাঁ 3টা থাকবে তো। সাইডে যে 12 লেখা, এটা 12 কি নাকি এটা এটা 12 না, এটা মনে হয় নাম্বার ফরম্যাট 1.2 ডেসিমেল? আচ্ছা আচ্ছা হইতে পারে, ঠিক আছে, দেখছেন, দেখা যাচ্ছে। হ্যাঁ এটা ক্লিয়ার। তারপর সেম ভাবেই কিন্তু কিপ রোজও আছে, ওটা তো এটা বুঝতে বুঝবেন, পারলাম। রাইট। কলাম তো বুঝছেন, হুম, রিমুভ কলামস, রিমুভ আদার হ্যাঁ কলামস। রিমুভ কলামস মানে একইভাবে রিমুভ কলামস মানে হচ্ছে পার্টিকুলার ওই কলামটা ডিলিট করা, আর রিমুভ আদার কলামস মানে হচ্ছে ওই কলামটা ছাড়া বাকিগুলো ডিলিট করা। আমি হ্যাঁ যেগুলো সিলেক্ট করব সেগুলো ছাড়া বাকিগুলো ডিলিট করা। সাপোজ আমি এগুলো সিলেক্ট করলাম, এটা রাখবো, তাই না? শুধু এগুলো রাখবো, তাহলে ব্যাপারটা এরকম যে রিমুভ আদার কলামস, তার মানে এগুলোই আছে বাকিগুলো নাই, Okay. বুঝছেন ব্যাপারটা। সাপোজ হ্যাঁ এইখানে ডাটা একটা ইম্পোর্ট হয়ে গেল, আমরা ডাটা মোটামুটি আমরা একটু আবার আগের অবস্থায় ফিরে যাই, কারণ আমাদের ডাটা একটু বড় দরকার, তো ছোট ছোট ডাটা নিয়ে তো কাজ করা যাবে না। এই যে এখানে ডিরেক্টলি ক্লিক করলেও চলে যেতে পারি এখানে, বুঝছেন। আমার মোটামুটি এই ডাটাটা একটা থাকলেও হয়, অথবা এরপরে যে প্রথম যে কলামটা ডিলিট করছি, 2টা যে ডিলিট করলাম, প্রথম 2টা, এই অবস্থা থাকলেও আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে। মোটামুটি ধরেন আমার ক্লিনিংয়ের কাজ এখানে শেষ,
এখন আমরা কি করব, আমরা ডাটাটা ইম্পোর্ট নিয়ে যাবো, রাইট? আমাদের ডাটাগুলো আরেকটু বলে নিই ভাই। তাহলে বলেন। এখানে আমরা ডাটা তো ক্লিন করলাম, তাই না? কি ক্লিন করলাম? এই যে এখানে দেখা যাচ্ছে যে আমরা কি ক্লিন করছি। আচ্ছা, এটা হলো যে আমার নিজে থেকেই ইয়ে করে নিতে হবে যে আমার কি হ্যাঁ করা হ্যাঁ লাগতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কি লাগতেছে সেটা তো আমি জানবো, এবং কি করলাম, আমাদের অ্যাক্টিভিটিস কি হইলো, সেই অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু এখানে আছে। আচ্ছা, হ্যাঁ, সে কখন কোনটা করলাম। এখন কিন্তু আমি চাইলে অবস্থায় ফিরে যেতে পারি, ওই যে ওইটা। এটা আমি ফাইল যদি সেভ করে রাখি তো ডান সাইডে এভাবে দেখতেই পারবো নাকি? হ্যাঁ, এটা দেখতে পারবো। এটা হচ্ছে যখন যেখানে থাকবো তখন সেটা দেখতে পারবো। একবার ইম্পোর্ট নিয়ে গেলে ওইটা কিন্তু ওই পাওয়ার বিআইতে থেকে যাবে। পাওয়ার বিআই নামে আমরা যে সেভটা করব, আমরা যে পাওয়ার বিআই অবশ্যই একটা নাম দিয়ে সেভ করবো, রাইট? তখন কিন্তু হ্যাঁ। দেখা যাবে যে ওই ক্লিন ডাটা নিয়ে আমরা যে কাজটা করতেছি শুধু ওইটাই সেভ থাকবে। আচ্ছা। বুঝছেন? হুম। আর এটার সোর্স ফাইলে যদি আমরা কোনো ধরনের ক্লিনিং করি সেটা আবার ভিন্ন বিষয়। সোর্স ফাইলে ক্লিক করলে অটোমেটিক্যালি আমরা রিফ্রেশ করলেই চেঞ্জ হয়ে যাবে। তাহলে সোর্স ফাইল বলতে আমরা যে মেইন ফাইলটা ইউজ করতেছি ওটা, আমাদের এক্সেলের যে ফাইলটা, ওইটাতে যদি কোনো ধরনের ইরর বা ওইখানেই যদি আমরা ক্লিন আপ করে আসি, সাপোজ আমরা ইম্পোর্ট নিয়ে নিছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা চাচ্ছি আমাদের সোর্স ফাইলে কোনো ধরনের এডিটিং করব, কোনো ধরনের এডিট করব, তাই না? কোনো হইতে পারে না? তখন ওইটা যখন রিফ্রেশ দিব, ওইটা যখন সেভ করব, আবার এখানেও রিফ্রেশের অপশন আছে। এই যে রিফ্রেশ প্রিভিউ লেখা আছে না, এখানে রিফ্রেশ দিলাম, বাট ওখানে এক্সেলও কি রিফ্রেশ করতে হবে? এক্সেলও তো দিলে তো সেভ দিলেই তো হয়ে যাবে। সেভ দিলে তো এক্সেলে অ্যাড হয়ে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, সেভ দিলে এখানে রিফ্রেশ দিতে হবে আর কি। হ্যাঁ, এখানে রিফ্রেশ দিলে অটোমেটিক্যালি এখানেও রিফ্রেশ হয়ে যাবে। যদি আমরা এই জায়গায় থাকি, যদি আমরা এই জায়গায় না থাকি, আমরা যদি আমাদের মেইন ডাটাতে, মানে আই মিন পাওয়ার বিআই ইন্টারফেসে থাকি, তাহলে কি হবে? তাহলে ওইখানেও রিফ্রেশের অপশন আছে, ওইখানেও রিফ্রেশ করা যাবে। সাপোজ আমি এইটাকে ইম্পোর্ট করি, সাপোজ এই ডাটাটা আমার মোটামুটি ক্লিন করা শেষ, আমরা এই অবস্থায় থাকি, টপ 2টা রো নাই, হ্যাঁ, মোটামুটি 17টা রো আছে। এখন আমি যাই, এই যে এখানে লেখা আছে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই লেখা আছে, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব, তাহলে দেখা যাবে এটা আমাদের পাওয়ার বিআইতে ইন্টারফেসটা তৈরি হয়ে যাবে। এখানে এই যে আসতেছে, লোডিং নিচ্ছে, দেখা যাচ্ছে কি? এই যে দেখেন, আমরা কিন্তু ওই সময় মনে হয় 2টা ডাটা সেট সিলেক্ট করছিলাম বা 2টা টেবিল সিলেক্ট করছিলাম, কোনো একটা নিয়ে কাজ করতেছিলাম, ক্লিন করছি মনে হয় কোনো একটা পার্টিকুলার, অন্যটা মনে হয় করি নাই, এই জন্য অন্যটা যেমনি আছে তেমনি রয়ে গেছে। কোনো ধরনের ইরর থাকলে সেটা কিন্তু রয়ে গেছে। যেমন আছে এটা বুঝতেছেন কিভাবে? যেমন এইখানে কিন্তু আমাদের এইগুলো ছিল, কিছু ছিল। আমরা এটা আবার যাই, আমাদের ইন্টারফেসটাতে আবার যাই, ব্যাক করতে পারবো। এই যে এখানে রিফ্রেশের কথা বললাম না একটু আগে, এই যে এখানে রিফ্রেশের অপশন আছে এখানে। কিন্তু আমরা যদি এখন ব্যাক করতে চাই, সাপোজ আমার ইরর রয়ে গেছে, এখন আবার চাইতেছে আবার ক্লিন আপ করবো, বুঝতে পারেন এরকম? এই যে এখানে ট্রান্সফর্ম ডাটা আছে, ওইটাতে ক্লিক করবেন, ওইটা পাওয়ার কোয়েরিতে নিয়ে যাবে আপনাকে। দেখছেন, আমরা মোটামুটি মনে হয় টেবিল 2তে ছিলাম, 2তে অবস্থায় ছিলাম। আচ্ছা, এটা মনে হয় লাস্ট পর্যন্ত যেটা আছে সেটা নিবে। ও, মানে আগেরগুলো আমি দেখতে পারবো, বাট নিবে হচ্ছে লাস্ট আপডেট, মোস্ট আপডেটেডটা। এই যে দেখেন, এই যে এটা পর্যন্ত আমি রাখতে চাই এখানে আসলে। আর এইখানে কোনটা করব? এখানে ক্ষেত্রে এই ডাটার ক্ষেত্রে মোটামুটি এইগুলো আমার প্রয়োজন নাই। দেখেন মাঝখানেরগুলো এক ধরনের প্রবলেম আছে, যেমন হচ্ছে মাঝখানেরগুলোতে প্রয়োজন নাই, সেটা বুঝতেছেন এখানে জিরো আছে বলে নাকি কয়েকটা সেলে? আচ্ছা, তো জিরো একটা ডাটা হতে পারে না? জিরো, কিন্তু এটা তো অলরেডি সবকিছু টেক্সট টাইপের। হ্যাঁ, যদিও আমরা চিন্তা করি যে জিরো কোনো কিছু ডিনোট করে, তাহলে সেটা হইতে পারে ডাটা, বাট এখানে আমরা এখানের ক্ষেত্রে না, অন্যান্য ডাটার ক্ষেত্রেও কিন্তু হইতে পারে। জিরো তো হইতেই পারে, যদি মনে করেন জিরো কোনো কিছু মিনিং করে। সাপোজ আমি মেল ফিমেল 0 দিয়ে মেল, ফিমেল 1 দিয়ে ফিমেলকে ইন্ডিকেট করে রাখছি, তাহলে কিন্তু ওইখানে 0 আর 1 কিন্তু মিনিংফুল, তাই না? মিনিংফুল না, তখন ওগুলো মিনিংফুল হবে, তাই না? এটা সিচুয়েশন বেসড। না, আমার এখানে যেটা আমরা নিয়ে কাজ করতেছি ইন্টারভেনশন টাইপ, সেখানে 0 দিয়ে আসলে তেমন কিছু বোঝাচ্ছে না, হয়তো অল্টারনেটিভ থাকতে পারত।
তাই না? তো সেক্ষেত্রে আমার এটা মনে হয় ডিলিট করার প্রয়োজন আছে। সেজন্য আমরা কি করবো, আমরা হচ্ছে রিমুভে গিয়ে ওই যে রিমুভ অল্টারনেটস থেকে মূলত আমাদের শুরুটা আমি বলি টু দেন টু দিব। হয় কিনা আপনি একটু দেখাতে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, শিওর। কোঅপারেটিভ হলে তো আরো 1 ভালো 2 হয়। 3 4 5টা 5টা দিব। 5 তাহলে রাখবো টোটাল করলাম কয়টা আসলে? 20টা 5টা বাদ দিলে থাকে 15টা। 15টা। ওকে, হয়েছে, পারফেক্টলি হয়েছে। ঠিক আছে, ওকে এখন আমরা ক্লিয়ার। ক্লোজ এন্ড অ্যাপ্লাই দেই। আমার তাহলে দুইটা টেবিলই ক্লিন হ্যাঁ, হয়ে গেল এখন ডাটা। আবার নতুন করে এই যে দেখেন অ্যাড হয়ে গেছে, বা যেটা যেমন ছিল আর কি। ঠিক আছে, এখন কিন্তু আমরা চাইলে ইজিলি দেখতে পারবো যে কি অবস্থা। এখন আমার হচ্ছে ডাটাটার এই ভিউটা দেখবো কিভাবে, যে ডাটা ভিউটা এই যে আমরা এখানে বলতেছিলাম না, আমাদের এখানে দুইটা অনেকগুলো ভিউ আছে, রিপোর্ট ভিউ, ডাটা ভিউ, তারপর মডেল ভিউ আছে না, ডেস্কটা আমরা পরে দেখতেছি। আপাতত আমরা এগুলাতে থাকি। টেবিল ভিউতে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো যে এখানে কি ডাটা আছে। এই যে যখন এখানে টেবিলে ক্লিক করতেছি 1 2 দেখা যাচ্ছে, আলাদা আলাদা দেখা যাচ্ছে না, হ্যাঁ যেটা আলাদা আলাদা দেখাচ্ছে। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন জি এটা হলো টেবিল ভিউ। এখন আমরা আবার ইন্টারফেস, মানে আমাদের নর্মাল ইন্টারফেসে চলে আসলাম। এখানে দেখেন প্লাস, আমরা ইয়েতে এক্সেলে যেরকম শিট নেই, এখানেও কিন্তু শিট নেওয়া যাবে। এখানেও কিন্তু একটার মধ্যে মাল্টিপল কাজ করা যাবে। ঠিক আছে, সাপোজ মাল্টিপল ডাটা নিয়ে যেমন চার্ট তৈরি করা যায়, আমরা কিন্তু ভিজুয়ালাইজ কিন্তু করতে পারবো মাল্টিপল ডাটা নিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু তখন দেখা যাবে মাল্টিপল ডাটার ক্ষেত্রে যদি ইন্টারসেকশন না থাকে, মানে কোনো রিলেশনশিপ ভেরিয়েবল যদি না থাকে, যেটা প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি যেটা আমরা নামে পরিচিত, যেটা ওটা যদি না থাকে, তাহলে কিন্তু আবার স্লাইসার যখন আমরা কোনো ইমপ্লিমেন্ট করব, তখন দেখা যাবে একটা জন্য ইমপ্লিমেন্ট হচ্ছে, বাকিগুলোর জন্য ইমপ্লিমেন্ট হয় নাই, যদি আলাদা আলাদা ডাটা সেট হয়। ঠিক আছে, স্লাইসারের কথা বললাম, স্লাইসার তো জানি, রাইট? স্লাইসার দিয়ে ফিল্টারিং করা যায়। একটা হেডলাইন দেওয়া নাকি? হ্যাঁ, স্লাইসার হচ্ছে ফিল্টারিং এর জন্য কাজ করে। আচ্ছা আচ্ছা, স্লাইসার সাপোজ হচ্ছে আমি রিজন ওয়াইজ ডাটাগুলো আমি বের করলাম, কথার কথা সেলসের পরিমাণটা, কিন্তু আমি যদি ইয়ারটাকে স্লাইসারে রাখি, তাহলে ওই ইয়ারে আমি যে কোনো সময় যে কোনো ইয়ারটা ক্লিক করলে ওই ইয়ারে কোন রিজনে কেমন সেল হয়েছে এটা বের করা যাবে না? ওইটা হচ্ছে স্লাইসার। ক্লিক করব, ওই ইয়ারে সেল হ্যাঁ, ক্লিক করব, যেটা আমাদের কমন, এটা আমাদের কাজে লাগবেই। স্লাইসার না লাগে এরকম কোনো নাই, ড্যাশবোর্ড নাই যেখানে স্লাইসার ইউজ করা হয় না, কারণ স্লাইসার তো ইন্টারেক্টিভ করে ফেলে ডাটাটাকে। ওকে, তো স্লাইসার যদি এক ডাটা থেকেই হয়, যদি রিলেশনশিপ থাকে, তাহলে স্লাইসার যে কোনোটা থেকে ইউজ করলেই কিন্তু ওইটা কিন্তু দুইটার মধ্যে ইমপ্লিমেন্ট হবে। আমি কি সেটা বুঝতে পারছি? যদি ডাটাটা রিলেটেড থাকে, আর যদি ডাটাটা আনরিলেটেড থাকে, মানে দুইটা আলাদা আলাদা ডাটা সেট হয়, তখন আমরা কোনো একটা ডাটা সেট থেকে যখন আমরা স্লাইসারটা ইউজ করব, ওইটা তার অন্য ডাটা সেটে ইমপ্লিমেন্ট হবে না। সেটাকে আমি বুঝতে পারছি। মানে কথা হচ্ছে, সাপোজ আমি এখানে একটা ড্যাশবোর্ড বানাইলাম, এই দুইটার মধ্যে কিন্তু কোনো ধরনের রিলেশনশিপ নাই, কোনো ধরনের ভেরিয়েবল নাই বা কলাম নাই যেটা দিয়ে আমি রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। কারণ কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, এই ধরনের কোনো আইডি কিন্তু এখানে নাই। আছে কি? নাই তো। তাহলে ওটা দিয়ে তো রিলেশনশিপ করা যাচ্ছে না, এটা তো আমি স্যাম্পল হিসেবে নিলাম। কিন্তু যখন রিয়েল ডাটাগুলো হবে, রিয়েল ডাটার ক্ষেত্রে দেখা যাবে যে কোথাও আমি সেলসের ডাটা নিছি, কোথাও প্রোডাক্টের ডাটা নিছি, কোথাও কাস্টমারের ডাটা নিছি, হইতে পারে না? তিনটা ডাটা সেট একসাথে নিয়ে কাজ করলাম, তখন দেখা যাবে তাদের মধ্যে কিন্তু রিলেশনশিপ থাকবে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ভেরিয়েবল দ্বারা। হয়তো এখানে এটা বা এভাবে আছে, অন্য আরেকটা ডাটা সেটে এই নামটাই ভিন্ন নামে থাকতে পারে। নাম ভিন্ন থাকলেও সমস্যা নেই, যদি একই জিনিস ইন্ডিকেট করে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আমরা কিছু কমন যেহেতু আমি নিয়েই আসছি, আমরা কিছু কমন ভেরিয়েবল নিয়ে কাজ করি। ওকে, আমরা এখানে রিলেশনশিপ বিল্ড আপ করি নাই। আমরা ডাটা সেটের নিউমেরিক ডাটা আছে কোনটাতে? নিউমেরিক ডাটা মোটামুটি এই যে হাউস হোল্ডের একটা ডাটা আছে নিউমেরিক। ওকে, তা আমি এইখানে এই যে এগ্রিমেন্ট টাইপ আছে না, এগ্রিমেন্ট টাইপ দ্বারা আমি একটা ভিজুয়ালাইজ করতে চাই, স্যাম্পল কিছু ভিজুয়ালাইজ। অর্থাৎ এইখানে প্রথম দিকে আমরা হচ্ছে এইখানে যেগুলো আছে আমাদের ইনবিল যেগুলো আছে, আমি একটু প্রসেসটা বলে দিই যে আমি আসলে কীভাবে আগাইতে চাইতেছি আর কি।
প্রথমে হচ্ছে ইনবিল যেগুলো আছে, ইনবিল যে ভিজুয়ালাইজেশনগুলো সেগুলো আমরা দেখে ফেলবো। ওকে, তারপরে হচ্ছে আমরা পাওয়ার কোয়েরিটা দেখে ফেলবো। পাওয়ার কোয়েরিতে যেহেতু ডাটা ক্লিনিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওইখানে যেগুলো যেগুলো আমাদের যখনই যেটা প্রয়োজন হবে আমি তো ওইটা দেখে ফেলবো। ওকে, আমি প্রসেসটা বললাম। তারপরে হচ্ছে এইখানে যেই হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, মডেলিং ট্যাব আছে না, ভিউ, এই জিনিসগুলো কখন কোনটা কোন সময় কাজে লাগতে পারে, কীভাবে কাজে লাগতে পারে সেটা দেখব। দেওয়ার পর আমরা হচ্ছে এই যে যেগুলো, যেহেতু আমরা মোটামুটি তখন পর্যন্ত একটা আমাদের আইডিয়া হয়ে যাবে কীভাবে ভিজুয়ালাইজেশনটা করা যায় বিভিন্ন ধরনের। এখন এখানে ক্রিয়েটিভিটির একটা বিষয় আছে, কে কীভাবে কালার চুজ করতেছে, গ্রেডিং কীভাবে দিচ্ছে, হ্যাঁ, সে কীভাবে তার হেডলাইনগুলো কালার করতেছে, তাই না? এটা কিন্তু যার যার পার্সোনাল চুজ, অথবা কোম্পানির কালারগুলা, মাদার কালার কি অথবা মেইন কালার কি থাকে না, ট্যাগলাইনের কালার অথবা তাদের লোগোর কালার, সেই কালার অনুসারে কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশনগুলো অ্যালাইন করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি নর্মালি আমার কোম্পানির কালার হচ্ছে নীল কালার দিয়ে আমরা হাইলাইট করি কোন একটা কোম্পানি, আর এইখানে যদি আমরা অন্য সবুজ একটা কালার দিয়ে একটা পাওয়ার বিআই তৈরি করে দিই, আমরা ভিজুয়ালাইজেশন করি, তখন কিন্তু এটা কোম্পানির ওই ইয়ের সাথে যাচ্ছে না, অ্যালাইন হচ্ছে না আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য কালার চুজ ক্ষেত্রেও আমাদের একটু সতর্ক হতে হবে যে আমরা আসলে কোন ধরনের ডাটা নিয়ে কোন ধরনের কালার চুজ করতেছি। হয়তো আমরা ভিজুয়ালাইজ এক এক সময় এক একটা গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে কিন্তু ভিজুয়ালাইজ করতেই পারি, চাইলেই তো করা যায়, কোনো তো অসুবিধা নাই। কিন্তু কালার চুজের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যে আমরা আসলে যে কালারটা ইউজ করতেছি সেটিকে আমাদের ওই কোম্পানির সাথে অ্যালাইন করতেছে কিনা। হ্যাঁ, তো এটা দেখলেই বুঝতে পারবেন আপনি, হয়তো ওই কোম্পানির কালার দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের। হ্যাঁ, এখন প্রথম হচ্ছে আমাদের কমন কিছু জিনিস এখান থেকে আমরা দেখে ফেলতে পারি। কমন জিনিস কোনগুলো, যেমন হচ্ছে আমরা কলাম চার্ট কেন ইউজ করি? কলাম চার্ট হচ্ছে কম্পারিজনের জন্য ইউজ করি, রাইট? এখন আমরা স্যাম্পল একটা কলাম চার্ট তৈরি করে নিই। কলাম চার্টে আমি ক্লিক করলাম, দেখেন সহজ উপায় কি, আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আমাকে রিলেভেন্ট কী কী, আমি একটা বড় করে দিচ্ছি একটু জাস্ট বোঝার জন্য, আমার কিন্তু সে এখানে দেখাই দিচ্ছে যে আমি কী কী জিনিস অ্যাড করতে পারি। ওকে, এখন আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো চিনি আমরা, রাইট? যদি আমরা বাংলায় বলি এক্স আর ওয়াইতে চিনি, তো ওয়াইতে কি থাকা উচিত? ওয়াইতে কাইন্ড অফ আমরা হচ্ছে নিউমেরিক ডাটাগুলো রাখি, রাইট? তো আমাদের এখানে নিউমেরিক ডাটা কোনটা? আমার মনে হয় একটা ডাটা ছিল, আমরা একটু চাইলে বড় করতে পারি। এই যে হাউস হোল্ড নামে যে এই যে দেখেন যেগুলো সাম আপ করা যায়, সামেশন সাইন আছে, নিউমেরিক আছে বলে সাম করা যাবে না, নিউমেরিক দেখি সাম অপশন দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি ওইটাকে রাখলাম হচ্ছে কিসে, ওয়াইতে, জাস্ট ক্লিক করে টান দিয়ে দিলাম, দেখেন সে কিন্তু আমাকে দেখাই দিছে একটা, কিন্তু আমি যাচ্ছি এখানে কিন্তু সে টোটাল যতজন আছে ততজনেরটা দেখাইতেছে, বাট আমি চাইতেছি আরেকটা সেগমেন্ট থাকবে কি, এই যে এখানে টাইপ আছে না, প্রপার্টি টাইপ অথবা এভরিথিং টাইপ, মনে হয় এখানে কিছু একটা আছে। হ্যাঁ, এই যে দেখেন টেনেন্সি আর ওরাল এগ্রিমেন্ট দুইভাবে আছে, অর্থাৎ টেনেন্সি টোটাল কত আর টেনেন্সি টোটাল কত। এখন কথা হচ্ছে টোটাল কত আমরা কিন্তু বুঝতেছি না, কিন্তু বুঝার উপায় নাই যে টোটাল সাম আসছে। হ্যাঁ, সাম কিন্তু আসছে, এটা কিন্তু সাম আসছে। এখন কথা হচ্ছে সাম দেখবো না নাম্বার দেখবো, কাউন্ট দেখবো না নাম্বার দেখবো, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা যদি সাম দেখতে চাই তাহলে সাম দেখতে পারি, আমরা যদি আমরা কোনো ইকুয়েশন দেখতে চাই না, রাইট বাটন ক্লিক করবো, এই যে দেখেন এখানে কিন্তু সাম দেখাচ্ছে, সাম অফ ইমিডিয়েট হাউস হোল্ড এরকম টাইপের দেখাচ্ছে, রাইট? সামের জায়গায় আমরা অ্যাভারেজ অথবা ক্যালকুলেশন তো চাইবে অবশ্যই, এখানে তো ক্যালকুলেশন না চাওয়ার কোনো কিছু নেই, কিছু কিছু জায়গায় দেখবেন ক্যালকুলেশন ছাড়া দেখাবে, কিন্তু এখানে আমরা ক্যালকুলেশন অবশ্যই চাইবো, কিন্তু আমরা সাম চাই না, আমরা হয়তো অ্যাভারেজ চাইতে পারি, আমরা হচ্ছে মিনিমাম চাইতে পারি, ম্যাক্সিমাম, যেটা আমাদের নর্মাল থাকে না, এক্সেলেও কিন্তু এরকম থাকে যে আমরা শুধু সাম কেন, আমরা কিন্তু অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলোও কিন্তু চাইতে পারি, কাউন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, মেডিয়ান্স, রাইট? খেয়াল করছেন কি? তারপর যদি আমরা পার্সেন্টেজ রিলেটেড দেখতে চাই, যে শো ভ্যালু এস এই যে পার্সেন্টেজ অফ, এখানে একটা ক্যালকুলেশনই করা যায়, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, এখানে অন্য কোনো ক্যালকুলেশন আসলে এই ডাটার ক্ষেত্রে তেমন কোনো সুইটেবল হচ্ছে না, ঠিক আছে? এখন এটা গেল হচ্ছে এই সাইডের কাজগুলা, মানে এক্সে আমি কি রাখলাম, ওয়াইতে কি রাখলাম, দেখছেন? আমার যখন যেটা লাগবে সেটা দিয়ে দিলাম।
এখন আমি দিতে পারি পার্সেন্টেজ আকারে দেখে দিছি এটা এত পার্সেন্ট। এখন এটা দেখলে কি বোঝার উপায় আছে এটা কত পার্সেন্ট? আমি কি দেখে বুঝবো না, কিন্তু বোঝার কিন্তু উপায় নেই। কালার গ্রেডিংও হয়তো আমার চেঞ্জ করতে হইবে। তারপরে এখানে এটা আমার মাঝখানে রাখা প্রয়োজন, এখানে নামটা পছন্দ হয় নাই, অথবা এটা একটু বোল্ড করা প্রয়োজন। এই যে জিনিসগুলা ঠিক করতে হবে না, এটা কিন্তু ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা কোথায় যাব? এখানে ডাবল ক্লিক করলে একটা ফরম্যাটের অপশন পাবো আমরা, ঠিক আছে? অথবা এই যে এখানেও থাকতে পারে ফরম্যাট। ওকে, যখনই আমরা যে চার্টটাই ইউজ করব তার কিছু নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, প্যাটার্ন থাকে। ওকে, আমি কি বুঝাইতে পারছি? আমরা পিভট আমরা স্ক্যাটার প্লটে যে ধরনের জিনিসগুলো পাবো, এলিমেন্টগুলো পাবো, আমরা হয়তো বার চার্ট বা কলাম চার্টে ওই ধরনের এলিমেন্ট নাও পাইতে পারি। তো প্রত্যেকটার যেহেতু নিজস্ব আছে, আমরা ওইভাবেই করেই কাজ করব। ওকে, আবার ওই যে রেফারেন্স লাইনের কথা যে বললেন না একটু আগে, আমাদের মনে হয় একটা রেফারেন্স এটা মেবি অ্যাড করা যায় এখানে, হয়তো ম্যাক্সিমাম টাইপ, মিনিমাম টাইপ, অথবা এই টাইপের কোনো একটা কিছু দেওয়া যায়। যদিও এটার ক্ষেত্রে এভারেজ লাইন দিতে পারে, দেওয়া যাবে। এভারেজ লাইন দিয়ে ওই যে দেখছেন এটা এভারেজ তো 50-50, যেহেতু দুইটা জিনিসই আছে সেক্ষেত্রে এভারেজ তো 50-50 হওয়ার কথা। আমি যদি কাস্টমাইজ করতে পারবো না, যে এখানে দেখা যায় এটা দেখতে হবে যে এখানে আসলে কাস্টমাইজের অপশন সে অ্যালাউ করে কিনা। মোস্ট প্রবাবলি এখানে দেখাচ্ছে না, কিন্তু যখন আমাদের কাস্টমাইজের টার্গেট ভ্যালু সেট আপ করা, মনে হয় না এখানে তেমন কিছু আছে, যদি এই ডাটাগুলোই রিলিভেন্ট না ওই ধরনের ইয়ের ক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, মেইন পয়েন্টে আসি। আমরা হচ্ছে এখানে প্রথমে আমরা দেখতেছি ভিজুয়ালসের মধ্যে আমরা কি করতে পারি। যেমন সাইজ কতটুকু হবে না হবে এটা ঠিক করে ফেলতে পারবো, সাইজ ছোট বড় করতে পারবো চাইলে। এই যে ধরেই কিন্তু ছোট বড় করা যায়, এত বড় তো আর একটা ভিজুয়ালস রাখা যাবে না। দেখা যাবে কোন একটা জায়গায় ছোট আকারে এরকম করে ছোট করে দেখাই দিচ্ছে, এরকম হতে পারে, কিন্তু একটা ভিজুয়ালাইজেশন কিন্তু এত বড় করা যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, তারপর এটা তো সাইজের কাহিনী গেল। তারপরে পেডিং হইতে পারে, অর্থাৎ চারদিকের যে ইটা থাকে, যদিও এটা তেমন আমরা খেয়াল করি না। তারপর ব্যাকগ্রাউন্ড কি হবে, এটার ব্যাকগ্রাউন্ড আছে না, আমরা একটা নিয়ে কাজ করতেছি, এটা কিন্তু অনেকগুলা জায়গায় কাজে দিবে আপনাকে। আমি প্রতিটার জায়গায় আলাদা আলাদা গিয়ে বলার কোনো প্রয়োজন মনে হয় না। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে একটা জায়গায় আমরা যেটা দেখতেছি এটা কিন্তু অন্যান্য চার্টেও কিন্তু সেমভাবে কাজ করবে। বুঝতে পারছেন? হ্যালো, কিছু কিছু জায়গায় হয়তো ভেরিয়েশন থাকতে পারে, বাট ম্যাক্সিমাম জায়গায় সেম পয়েন্টগুলোই থাকবে। কীভাবে টেক্সটগুলোকে কালার করতে চাই, কীভাবে বর্ডারগুলোকে কালার করতে চাই, কীভাবে ওই ইগুলা ভিতরের যে বারগুলো আছে সে বারগুলোকে কালার করব, সেম জিনিসগুলোই একটা বারকে করা যাবে, অবশ্যই করা যাবে। আমি যাচ্ছি পয়েন্ট টু পয়েন্ট যাচ্ছি। ওকে, আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না? ব্যাকগ্রাউন্ড কি আছে? ব্যাকগ্রাউন্ড সাদা আছে। আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই, আমি যাচ্ছি, আমি সিরিয়াল ওয়াইজ না গেলে আমার নিজের মাথা থাকবে না আর কি, ঠিক আছে? ট্রান্সপারেন্সি হোয়াইট তো দিলাম, সরি একটা কালার দিছি একটু ভিন্ন রকমের, হ্যাঁ হইতে পারে বিভিন্ন ধরনের। ট্রান্সপারেন্সি কেমন হবে এই দেখেন, ট্রান্সপারেন্সি 100% তো সাদা হয়ে যাবে, একটু কমাই দেই হালকা, একটু শেড করে দিলাম, ঠিক আছে? আমি কিন্তু সিকোয়েন্স অনুসারেই যাচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড গেল, এবার বর্ডার দিব কিনা। হ্যাঁ, বর্ডার দিলে বর্ডার থাকবে, এই যে দেখবেন একটা এক ধরনের বর্ডার থাকবে, যদিও আমরা বর্ডার তেমন ইউজ করি না। দেওয়া যাবে, চাইলে দেওয়া যাবে। শ্যাডো থাকবে কিনা, শ্যাডো আমরা তেমন একটা ইউজ করি না। বর্ডার দিলে বর্ডারের কালার হবে, বর্ডার দিলে বর্ডারে কি কালার হবে, কতটুকু হবে, পেডিং কত হবে, রাউন্ডেড কর্নার হবে কিনা, কিভাবে হবে, উইডথ কত হবে, এগুলো কিন্তু তখন আসে যদি আমি বর্ডার দিই, ঠিক আছে? দেখেন যেভাবেই দিচ্ছি, আমি দিচ্ছি খালি দেখানোর জন্য দিচ্ছি আর কি, কারণ অনেক কিছু। তারপরে রাউন্ডেড কর্নার কেমন হবে, এই যে দেখেন এক ধরনের রাউন্ড তৈরি হয়েছে, বুঝতে পারছেন ব্যাপারটা? তারপরে এগুলা মোটামুটি ঘাটাঘাটি করলে দেখার জন্য, তারপরে আমি একটা স্যাম্পল হিসেবে দেখাই দিলাম যাতে আপনার পরবর্তীতে ইউজ টু হইতে পারে, ইজি হবে। আই মিন আমি বলে দিলে আপনার কাছে ইজি হবে,
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি বলে দিলে ইজি হবে, তখন আপনি ডিরেক্টলি রিলেট করতে পারবেন যে এখানে গেলে মনে হয় এগুলো পাওয়া যাবে, বুঝে গেছে? জি জি একবারে না দেখলে এটা তাহলে আমি এখানে আপনার ডাবল ক্লিক করলে এই হ্যাঁ, ফরম্যাটিং এর যখন আমি ক্লিক করব চারটা তখনই আমাদের ফরম্যাট অপশন পাবো। এখানে গেলে আমাদের এই যে টাইটেলের কথা বললাম, টাইটেল যে দেওয়া আছে, হয়তো ওই টাইটেলটা আমার ভালো লাগতেছে না বা ওইভাবে আমি টাইটেল দিব না, আমি দিব নর্মাল অন্য কোনো টাইটেল, তাই না? তাহলে শুধু পার্সেন্টেজ অফ সামথিং, পার্সেন্টেজ অফ কথার কথা আমি কি জানি দিলাম, এটা ইভেক্টেড কি জানি নাম, সাপোজ আপনি দিয়ে দিলাম একটা, হ্যাঁ। তারপর এটা কোথায় থাকবে, এটা কি বোল্ড হবে, এটার কালার কি হবে, মানে আই মিন দেখছেন আমি এটারকে এডিট করতেছি, তারপর এলিমেন্টটা কি মাঝখানে হবে, লেফট হবে, রাইট হবে, ক্লাইমেট চেঞ্জ করে দেবো। হ্যাঁ এগুলো চেঞ্জ করা যাবে। সাবটাইটেল কোনটা, সাবটাইটেল কি আছে এখানে, সাবটাইটেল নাই যদিও, কিন্তু সাবটাইটেল চাইলে দেওয়া যায়, ওকে। সাবটাইটেল যদিও এগুলোতে তেমন সাবটাইটেলের প্রয়োজন নাই, তারপরও দেওয়া যাবে চাইলে, দিলে আবার ওইটা কেমন কালার হবে, ডিভাইডার থাকবে কিনা, ডিভাইডার বলতে ওই যে এই উপরে যে হেডলাইনটা আছে টাইটেল, টাইটেলের পরে একটা চাইলে একটা ডিভাইডার ইউজ করা যায়, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ দেখছি। ওকে, তারপরে স্পেসিং থাকবে কিনা, এক্সিসে যে লেখাটা লিখলাম সেগুলো কীরকম হবে, তাই না? সেই জিনিসগুলা, জি এগুলো এলিমেন্টগুলো ঠিক করা যায়। টাইটেল দিলে টাইটেলের জিনিসগুলো কেমন হবে, বোল্ড হবে কিনা, এই যে দেখছেন মানে এক্সের মধ্যে যেগুলো ছিল, এক্সের মধ্যে যে আইটেমটা আছে এভিক্টেড কি জানি টেনিওর টাইপ আছে, হয়তো এটার নাম, এটা হইতে পারে, কালার কি হবে না হবে, বোল্ড হবে না ইতালিক হবে, আন্ডারলাইন হবে, সাইজ কেমন হবে, এই জিনিসগুলো এখানে ঠিক করা যাবে। সেমভাবে আমাদের ওয়াই এক্সিসে যেই লেখাগুলো আছে, ওয়াই এক্সিসে কি আছে, পার্সেন্টেজ অফ জিটি সাম অফ এভিক্টেড হাউস হোল্ড, এরকম টাইপের, তাই না? তো এখানে এই টাইপের আছে, আমরা যদি চাই চেঞ্জ করে দিব সেটা হইতে পারে, টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি, টাইটেলে ক্লিক করলে হয়তো, আচ্ছা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে না, একটা ফন্ট দিছে, আচ্ছা এই টেক্সটে গিয়ে আমরা হচ্ছে যা লিখবো সেটা দেখাবে, মানে চেঞ্জ করা যাবে, দেখছেন? কথার কথা আমি দিয়ে দিলাম একটা, মানে অর্থাৎ আমি বোঝানোর জন্য দিছি, এই যে টেক্সটের মধ্যে অটো নিয়ে নিয়েছিল সে, কিন্তু আমি তো অটো দিব না, অটো দিলে তো অনেক বড় হয়ে যায়, আমি জাস্ট শর্ট করে দিলাম আমার যেটা লাগবে আর কি, বুঝতে পারছেন? সেমভাবে গ্রিড লাইন্স থাকবে কি থাকবে না, কি হবে না, এই ডটেড থাকবে না অন্য কোনো ফরম্যাট থাকবে, হ্যাঁ ড্যাশ থাকবে, দেখবেন এখানে দেওয়া যাবে। আমি একটু বড় করি তাহলে মনে বুঝতে সুবিধা হবে, দেখছেন? সলিড, অন্য কোনো কাস্টম চাইলে করা যায় হয়তো, যদিও তো আরে বাবা রে কত কিছু, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় যে আমরা টাইটেল চেঞ্জ করা অথবা অন্যান্য যে এলিমেন্টগুলো সব কিছুই চেঞ্জেস করা যায় নিজের মতো করে, ঠিক আছে? তারপর ডাটা লেভেলস, জুম বার, জুম স্লাইডার আর কি, যদিও জুম স্লাইডার এখানে তেমন প্রয়োজন নাই, এখানে চাইলে দেখা যায়, এই যে এখানে একটা দেখা যাবে, বুঝছেন, জুম স্লাইডার, হ্যাঁ। তারপরে এই যে কলামগুলো আছে না, কলাম মানে হচ্ছে আমাদের যে বারগুলো আর কি, বারগুলোকে এখন হচ্ছে কালার করতে পারবে চাইলে, এগুলো তো বাই ডিফল্ট দুইটা কালার চলে আসে, ব্লু কালার, রাইট? আমরা আমাদের মতো করে কোনটা কি কালার চাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কালারগুলো একটু এত বেশি লাইট, মানে আই মিন দিয়েন না, আই মিন এত বেশি মানে চকচকা রকচকা কালার যেগুলো আছে আর কি, যেগুলো একবারে চোখে বাজে, এই ধরনের কালার না দিয়ে একটু লাইট কালার দিব, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে দেখতে সুন্দর দেখা যাবে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। আমরা চাইলেই তো যে কোনো ধরনের কালারই দিতে পারি, কিন্তু এমন কোনো কালার দিলাম যেটা দেখে পছন্দ হলো না, তাহলে তো হবে না। তাহলে কালার চুজের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে যে কী ধরনের কালার চাচ্ছে, যদিও এটা পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান ভেরি করবে। যেমন টেনেন্সের জন্য আমি এটা দিলাম, ওরালের জন্য আমি হয়তো ব্লুই রাখতে পারি, অথবা হালকা কোনো একটা অন্য কোনো কালার, ঠিক আছে?
তারপরে হচ্ছে বর্ডার থাকবে কি থাকবে না। বর্ডার বলতে এইটার চারদিকে বর্ডার, যদিও এটা কখনই আমরা দেখি না নর্মালি, তবে অপশন আছে, আমি বলে দিলাম। হ্যাঁ, তারপর ডাটা বার্স, এটা লাগবেই, কারণ হচ্ছে ডাটা বার্স না থাকলে, ডাটা লেভেলস আর কি, ডাটা লেভেলস না থাকলে আমি তো বুঝার উপায় নাই যে এখানে কী অবস্থায় আছে। যেমন এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, ডিরেক্টলি দেখেই বুঝতে পারতেছি এখন, রাইট? এর আগে কিন্তু আমি বুঝি নাই আসলে এখানে যে 64%, হয়তো আমি চোখের আন্দাজে বলতেছিলাম 68%, রাইট? হ্যালো, বুঝছেন কি ব্যাপারটা? আচ্ছা, এটা হচ্ছে ডাটা লেভেল, সেখানে কিন্তু মানে বাকিগুলো যাই বলছি না বলছি, এটা কিন্তু মেন পয়েন্ট, অর্থাৎ এটা যদি না জানেন এটা কিন্তু হবে না, বুঝছেন? এটা লাগবেই। তারপর প্লট ব্যাকগ্রাউন্ড, এই প্লটের মনে হয় প্রতিটার ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে হয়তো চাইলে, যদিও আমার কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করা নাই। হ্যাঁ, দিলে দেওয়া যেতে পারে। তারপর লাইন থাকবে কিনা, ডাটা লেভেলস তো দিলাম। আচ্ছা আচ্ছা, পজিশন কোথায় থাকবে? আচ্ছা, ওই যে প্লট, এই যে এখানে একটা দিছে না, লাইন দিছে না, এই লাইনের মেবি খুব সম্ভবত এডিটিং দেখাচ্ছে, লাইনের লেভেলস, লাইনের এগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এই লাইন কত পার্সেন্ট, এভারেজ যে দিছি এটা কত পার্সেন্ট সেটা দেখাচ্ছে, সেটা কালার দেখাচ্ছে, সেটার বাইরে দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা গেল মোটামুটি একটা কোনো একটা ভিজুয়ালাইজেশন করার পর আমার ওইটার মধ্যে কী ধরনের এডিটিং করা যেতে পারে, কী ধরনের কালার গ্রেডিং ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এটা করে নিতে হবে প্রতিটার জন্যই। এখন দেখা যাবে যে অনেক সময় হয় কি যে আমরা একটা ফরম্যাট করে রাখি, ওইটা আমি বাকিগুলোর জন্য ইমপ্লিমেন্ট করব, হইতে পারে না এরকম? হইতে পারে, কিন্তু আছে না এরকম যে আমি এটাতে একটা করলাম, বাট আমি আরেকটা চার্ট তৈরি করতে চাই বা আরেকটা গ্রাফ করতে চাই, সেইখানে এই যে দেখেন, এটা কিন্তু আমি যখন র্যান্ডমলি সিলেক্ট করছি সে অটোমেটিক্যালি একটা নিয়ে নিছে, মানে একটা চার্ট অটোমেটিক্যালি নিয়ে নিছে। আবার এইখান থেকে যদি আমি চুজ করে দিই, তখন তো সেই অনুসারে চেঞ্জেস হয়ে যাবে, ঠিক আছে? বুঝছেন কি ব্যাপারটা? ওকে, এই দেখেন, এখন যখন আমি এটা দিলাম, দেওয়ার পর আমি চাইতেছি এটার মধ্যে যা আছে, হইতে পারে না যে এটার মধ্যে যা আছে যেভাবে আছে এই সেম ফরম্যাটটা আমি এটার মধ্যেও দেখতে চাই, হইতে পারে কিন্তু এরকম। তাহলে কি করব? আমি কি বারবার করব? বারবার করার তো প্রয়োজন নাই, আমি ক্লিক করে এই যে ফরম্যাট পেইন্টার লেখা আছে, ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে পারি, তারপর এটাতে ক্লিক করি, মোটামুটি অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। খালি কোনগুলো চেঞ্জ হয় না, বারগুলা চেঞ্জ হয় না, বারগুলা তো চেঞ্জ হওয়ার চান্স নাই, কারণ এইবারে চেঞ্জ হবে না, এখানে তো অনেকগুলা, এখানে তো আমার চেঞ্জ করতে হবে নিজের মতো করে, তাই না? নিজের মতো করে চেঞ্জ করে নিতে হবে যে কোনটা কেমন কালার দিব না দিব, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা গেল মোটামুটি একটা ইন্টারফেস পরিচিতি। এখন হচ্ছে রেগুলারই বিভিন্ন ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে কোনটা কীভাবে করা যায়, কোনটা কখন কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কীভাবে ডাটাগুলো ক্লিন করে সেগুলো নিয়ে আসা যায়। হ্যাঁ, অথবা এইখানের মধ্যে যে অপশনগুলো আছে, হোম, ইনসার্ট, কোনটা কখন কী কাজে লাগবে, হয়তো এলোমেলো না দেখে আমরা মনে হয় একটা সিকোয়েন্স মেনটেন করলে আগানো যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? মানে এলোমেলো এক এক সময় এক একটা দেখলে, মানে ফাইনালি যখন শেষ হয়ে যাবে সিকোয়েন্স, তখন আমরা ফাইনালি কোনো একটা ডাটা নিয়ে ভিজুয়ালাইজেশন করলাম, ওইটাতে কী কী ইনসাইট বের করা যায়। অনেক সময় ডাটা দেখে বুঝতে হবে যে এখানে আসলে কী কী চাইতেছি, তাই না? সেটা হইতে পারে। তারপর অনেক সময় অনেক কিছু ফ্যাক্টর, যেমন হচ্ছে অনেক সময় পেজগুলো এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, এগুলো লাগবে। তারপর লিঙ্ক থাকতে পারে, কোনো সময় লিঙ্ক থাকতে পারে, সেই লিঙ্কগুলো অ্যাড করা, এগুলো কিন্তু বাই ডিফল্টভাবে এখানে নাই হয়তো, কিন্তু এগুলো দিতে হবে। লিঙ্ক অ্যাড করা অনেক সময় হইতে পারে না, লিঙ্ক অ্যাড করা, কিছু ইমেজ নিয়ে আসা বিভিন্ন কেপিআইজের অপশনের উপর বেস করে, কেপিআইজের অপশনের উপর বেস করে কিছু কিছু ইমেজ নিয়ে আসতে পারি। সাপোজ আমরা ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো একটা ভিজুয়ালাইজেশন করতেছি আর কি, তখন আমরা দেখা যাবে যে ট্রান্সপোর্টেশন রিলেটেড কোনো কার থাকতে পারে, বাইক থাকতে পারে, অথবা বিভিন্ন ধরনের সিম্বল যেগুলো দিয়ে আমরা আসলে ওইটা ডিনোট করতেছি, হ্যাঁ, সেই সিম্বলগুলো আমরা নিয়ে আসতে পারি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি সিম্বলাইজ না করেন
কোনো ধরনের সিম্বল যদি না কোনো একটা ড্যাশবোর্ডে, তাহলে কিন্তু এটা একেবারে নর্মাল টাইপের মোটামুটি মনে হয়। একটু সিম্বলাইজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সিম্বলাইজ করতে হবে যে এখানে বিভিন্ন ধরনের সিম্বল আমরা পাশাপাশি ইউজ করব। ওকে, তো এটা ছিল মোটামুটি আইডিয়া। এখন হচ্ছে কন্টিনিউয়াস কাজ করতে হবে, কাজ করলেই হচ্ছে হয়ে যাবে। ওকে।